আমি রিকোয়েস্ট করব, আমি সবাইকে রিকোয়েস্ট করব স্লাট শেমিং তারপর মানে বিষয়গুলির থেকে নিজেদেরকে বিরত রাখবেন, কারণ আমরা সবাই মান সম্মান নিয়ে বা সম্মান নিয়ে বাঁচতে চাই। সম্মান নিয়ে বাঁচার অধিকার আমরা বড় ভাই, সবাই রাখি। বাপ বাপরেও সারে না, কথায় বলে আছে। এখন আপনি সম্মান নিয়ে বাঁচতে চান? হ্যাঁ, সম্মান নিয়ে এখন বাঁচতেছেন, এই কথা বলতেছেন। এই কথা তখন মাথায় ছিল না, যখন আপনি কোনো একটা মেয়ে, কোনো একটা নারী সমালোচনায় আসলে পরে তার নিয়ে দুই কথা উঠলে পরে এই সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে আপনি সেই নারীর ছবি পোস্টার বানায়, আবার পোস্টার তো বানাইতেন সে খালি পোস্টার না, ওটার মধ্যে বেগুন কলা শসা আবি যাবি না মুখের ভিতরে লাগায়, জাগার মধ্যে লাগায়, কন্দা কন্দা কি লাগায়, শরীরের বডি শেমিং আপনি নিজে কইরা কইরা পোস্টার বানায় কুত্তা দিয়া ছাটাইতেন। ওই যে রাস্তার মধ্যে পোলা পাইন, পত শিশু পাইলে, এই শিশু পাইলে, ওই শিশু পাইলে, কামলা পাইলে, আমলা পাইলে, পোলা পাইন রাস্তাতে ধৈরা ধৈরা আইনা কইতেন এটা লাগবো নি, এটা করবো নি, খাইয়া দেও, ধৈরা দেও, ছাইরা দেও। তখন কই আছিল আপনার আত্মসম্মান? তখন কই আছিল আপনার মান সম্মান? তখন কইছিল এরকম চিন্তাধারা যে আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই? আজকে আপনারে ধৈরা গণপিটানি দেওয়ার পরে আপনি কইতাছেন যে আমরা মান সম্মান নিয়ে বাঁচতে চাই। আপনারে ধৈরা দিছে, আপনি বলতেছেন এই কথা। আর আপনি যখন দিনকে দিন এক একটা নারীরে একটা ভিডিও আপনি মেক করলে ঠিক আছিল, একটারে ধরলে আপনি চার পাঁচটা সাতটা আটটা ভিডিও বানায় পরে ছাড়েন। আবার আপনার ভাষাগুলা যেরকম থাকে, হ্যাঁ, তখন আপনার মান সম্মানগুলা কইছিল, এই থিঙ্কিং কইছিল। আমি আমি এই যে অন্যদের মতো আমি আপনার ভিউজ দেখা, আমি আপনার পরিচিতি দেখা, আমি আপনার জনপ্রিয়তা দেখা আপনার পক্ষে আমি কথা বলবো, এরকম তো না। এরকম তো না, যেটা সত্যি সেটা সত্যি। আপনি নিজেও জানেন এই যে আপনার যে বডি স্ট্রাকচার, ঠিক আছে, আপনি চাইলে 10-12টা ফুলাবাইনের ওই জায়গায় হুতায়া লাইতে পারতেন। পারেন নাই কেন? কারণ আপনি অপরাধী, আপনার কোনো ভাষা নাই। ওই যে ওই নারী বা ওই নারীর সাথে যতগুলা পুরুষ ওইখানে ছিল আপনারা যে ধরছে, ঠিক আছে, আপনি চাইলেই ওইখানে প্রতিবাদ করতে পারতেন, কারণ আপনার তাদেরকে উত্তর দেওয়ার মতন কোনো উত্তর আপনার কাছে ছিল না। ওই নারীরা নিয়ে আপনি পরপর 3টা ভিডিও বানাইছেন এরকম, এই পোস্টার লাগায় লাগায় কুত্তা দিয়ে এটা করাইছেন। ওই ব্যান গাড়িওয়ালারে, ওন গাড়িওয়ালারা, রিক্সাওয়ালারে আপনি পোস্টার লাগায় লাগায়া কি কইরা কইরা কি করছেন ওটা আপনি ভালো জানেন। আপনি এই ভিডিওর যদি অ্যান্সার সাইজ এগুলা কেন করছেন, আপনার কাছে কোনো উত্তর ছিল না ওই সময় দেওয়ার জন্য, এজন্য তারা আপনার উত্তম মাধ্যম দিয়ে দিছে, ঠিক আছে। আজকে বলতেছেন আপনি সম্মান নিয়ে বাঁচতে চান। বলে না উস্তাদের মায়ের শেষ রাইতে কয়দিন করবেন? আপনি ফেস রিভিল করেন না? আপনি অমুক জনরে বলেন 10 মিলিয়ন হইলে আজকে ফেস রিভিল করবো, এটা চাঙ্গে লয়ালাম, চাঙ্গে চাঙ্গে ওটা আমার ফেসটা দেখাই দিব। দেখেন কি কাবিল, দেখেন আপনার কতটুকু জনপ্রিয়তাকে ফেস কেমনে রিভিল হয়েছে, কেমনে ফেস রিভিল হয়েছে দেখেন। আপনি প্রত্যেকটা নারীরে যে মানে এই সোশ্যাল প্ল্যাটফর্মটা এরকম, ঠিক আছে, সমালোচনা না হইলেও হয়ে যায়। আজকে আপনার হয়েছে, কালকে আমার হইবা। আমি ফেসবুক চালাইতেছি, সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আমরা ইউজ করতেছি, ঠিক আছে, কোনো না কোনো ইয়েতে হয়ে যায়, এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তার মানে এই যে আপনি একজন পুরুষ হয়ে একজন নারীর এরকম করে আপনি সমাজের মধ্যে উপস্থাপন করবেন, এগুলো আবার ভিডিও বানায় বানায় ছাড়বেন, আপনার কি মানে ব্যবহারগুলো আপনি দেখেন। খালি এগুলা না, ওই যে আরো মানে রাস্তায় যে চলাচল করতেছে, রাস্তায় দিয়া প্রত্যেকটা মানুষের অধিকার আছে যে স্বাধীনভাবে চলাচল করবো। আর আপনি একটা হেলমেট পাইছেন, ঠিক আছে, ওই হেলমেটের ভিতরে ক্যামেরা একখান লাগাইছেন, লাগাইয়া ওই তোর গোষ্ঠী মারছে, এটা কি করছে রে, এটা বেড়া না বেড়ি, এটা কেমনে চলে রে, কেমনে হাঁটে রে, হ্যান করছে তেন করছে। কি ভাই, এগুলো তো আপনার করার অধিকার নাই। একজনের স্বাধীনতা নষ্ট করার আপনার কোনো কিছু নাই। এটা দেখবেন যে আপনার কোনো ক্ষতি হয় কিনা, কে কেমনে আটতাছে, কে কি পড়লো, ওইগুলো আপনি হেলমেটের আগার মধ্যে ক্যামেরা লাগায় লাগায় এগুলা ভিডিও ধারণ করে তোরা তার মানে ইয়ে নষ্ট করবেন। কি জানি কয়, সবারই একটা প্রাইভেসি আছে, সবারই একটা প্রাইভেসি আছে। সে রাস্তাঘাটে কিভাবে চলবে এগুলা তো আপনি ভিডিও ধারণ করে করে পাবলিক করার অধিকার আপনার নাই। তো রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সবারই একটা প্রাইভেসি আছে। আপনি যেমন আপনার চাঙ্গে মানে হেলমেট চাঙ্গে এত ভিডিও বানানোর পরেও আপনার চাঙ্গে উড়ে আপনার ফেস দেখাইতে পারেন না, তারা তো রাস্তাঘাটে চলাফেরা করতেছে। এই যে গতকালকে যে আপনার উত্তম মাধ্যম দেওয়ার পরে আপনার ওয়াইফ আপনার পাশে দৌড়ায় দৌড়ায় গেছিল, এই ভিডিও যদি এখন নিয়ে পাবলিক করে ছাড়ে, আর আপনি যেসব ভয়েসগুলা দেন, যেসব কি পোস্টার বানায় বানায় কুত্তা বিলাই রে খাওয়ান, এগুলো যদি এখন আপনার বললো কি করে, আপনার কাছে কেমন লাগবো, কিবা লাগবো আপনার কাছে? নিজের চিন্তা আগে নিজে করেন। নিজের ঘরের ভিতরে আছে, এমন না যে আপনি মা ছাড়া, আপনি বউ ছাড়া, আপনি বোন ছাড়া, আপনার ঘরে মেয়ে লোক নাই, তাইলে আপনি এগুলা করলে ঠিক ছিল। আছে তো আপনার ঘরে। এখন আপনার বোর আপনার ফেস ভাইরাল হইতো না, আপনি ফেস রিভিল করতেন না 10 মিলিয়ন ছাড়া, 2 মিলিয়ন ছাড়া, 3 মিলিয়ন ছাড়া,
এখন আপনার লগে লগে এমনভাবে ফেস রিভিল হয়েছে, আপনার লগে লগে আপনার বোর হুদ্দা ফেস রিভিল হয়ে গেছে গা। ঠিক আছে, আজকে কইতাছেন সম্মান নিয়ে বাঁচতে চায়। ভাই একটু ফ্ল্যাশব্যাকে যান যে আপনি কি কি করছেন। হ্যাঁ, সমালোচনা যেটারে নিয়ে হইতাছে আপনি ওইটার নিয়ে দুই কথা কন। আপনি ওইটারে একবার পোস্টার বানায় মুয়ের ভিতরে অলা ডুয়ায়া ডলা ডুয়ায়া কলা ডুয়ায়া আপনি ওইটারে নিয়ে, ঠিক আছে, কুত্তা দিয়ে আন করাইবেন, পাবলিক দিয়ে আন করাইবেন, এগুলো তো ঠিক না। দিছে পাবলিকে, আমি আপনার জনপ্রিয়তা দিকে কথা কমো না, আপনি কি তা দিকে কথা কমো না। বরাবর ন্যায়ের পক্ষে কথা কই আইছি, যেটা সত্যি এটা কই আইছি, যেটা সোহে দেখছি, যেটা আমার কাছে মনে হয়েছে যে আর কথা দরকার কই আইছি, কইয়া যামু।